ওনার লগে এক পালা গান হয়েছিল আমার টাঙ্গাইল, উনি ছোট বইতে আমার জুনিয়ার, তো ওনারা গুরু পাঠ দিবার চাইছিল, ভয় ভয় আর গাইল না, পরে শিষ্য এটা সত্য কথা। আমি ওই দিন ভয় ভয় আপনার লোকে গুরু পাঠ গেবে সাহস পাইনি, কারণ আপনি তখন অনেক ভালো গান আর নতুন নতুন ভয় পেয়েছি। কিন্তু আমি কোন তত্ত্ব জানি না, তালিমও জানি না। আমার মুর্শিদ কেবলা বাউল সম্রাট আব্দুর শিষ্য, আমার গানের গুরু, জ্ঞানের গুরু। আমি আরিফ সরকার বানাইছে জালাল সরকার। আমার বাজান যেদিন কইল বাবা তুমি বইতে হোক গান গাও, আমি কই আমি জানি না তত্ত্ব, জানি না তালিম, পারি না হালা বাজান, আমার গান শুনবো কেনা? আমি জালাল সরকার আমার মুখ দিয়ে কই দিছি তোর গান মনে শুনবো। এই যে গাইতেছি এমন কোন দিন নাই যে আমার গান নাই। ওই যে আমার দুহারির গলা হইছে বড়াই, কাল থেকে আবার আর টানো একটা বুলেট বাবু আছে, হ্যাঁ আমার ভাগ্য আছে একটা, একবারে পিসি ওরা দুহারি করে। এটা আবার কদিন ধরে একা গাইতেছে, তো আবার পালা গান গায়। ওরা দুইটা গান আপনাদের শোনাবো, জালাল সরকার তারাই দেবে। ওরা দুইটা গান আপনাদের শোনাবো, ও অনেক ভালো পালা গান করে। বিষয় হলো তো কি মিষ্টি পাতাম না তো, আমি একটা গল্প গইয়া গান গেয়ে বসে যাই। গল্পটা না করলে আমার বাড়িতে শুয়ে ঘুমো ধরবো না। এই যে যেমন কালকে যাত্রা নাই, জায়গা রূপবান যাত্রা না, কমলার বনবাস কোথায় রাখে আগে তো টিকিট প্যান্ডেলে যাত্রা হইতো, দেখছেন না? আমি দেখছি এক মুরব্বী বয়স হয়ে গেছে, চাচা, স্বাস্থ্য মাস্থ্য ভালো, তো বয়স হয়ে গেছে, ওনারও খুব খাই জুড়ছে। গেছে যাওয়ার পরে এই যে কোন একটা বিষয় নিয়ে ওই টিকিট প্যান্ডেলের মধ্যে মারামারি হয়ে গেছে। মারামারি তো খালি চেয়ারতে বাইরে বাড়ি হইতেছে, তো মানুষ দৌড়াইতেছে, চাষাও দৌড় দিছে, চাষা গেছে উপরে পইরে, উপরে পইরা গেছে, মানুষে তোমার পাড়াইয়ে চলে যেতে। তুই যুবক যাই হাত ধরে টান দেখবে, চাষা উঠো, চাষা উঠো, আমার আচ্ছারো কয় কে, কয় আমার জবর খাই যাচ্ছিল যাত্রাতে, কাজটা মিটি বেরতাম, আমার কাজটা মিটি বেরতাম, ওখানে পাকাই বেরতাম। হ্যাঁ তোমারে আমি তো তোমার কাছে এরকম চাইটে নিলে যে আমারে গুরু ভোট দেও, তুমি যে আমার আজকে হারাইলে আমার সব মিটছে না। মালিক জানি তোমার শিষ্য বাড়ি রকমই গাওয়াই, এর সাথে ভালো না গাওয়ায়, এর সাথে খারাপ বোঝাতে না গাওয়ায়, তাতে গুরু মোটামুটি বাস 60 কালাটা ঢুকবো, তোমার কাছে ফিরে গান গাওয়াবো। গুরু শিষ্য পালাটা এই কারণে দরবারে দেওয়া হয় কি, এই দরবারে ভক্তরা আসছেন না গান শোনার জন্য, আইসে না ভক্তরা, কাইজে শোনার জন্য আইসে। ভক্তের ভক্তির সরে ভক্তের শিষ্যের আদব কায়দায় অন্যান্য বাহিরের মানুষ যারা মুড়ি ধরায় তারা শিখবো কেমন করে গুরু শিষ্য তাদের সাথে চলতো। তুমি যে আমার করলাইছে, তুমি লোক সামলাইতে পারো নাই, তুমি কেমন করবো হইলে আমার আমাকে মা শুনবাই দেখি শাক খাইবার চাই। আমি যদি লোভ সামলাই মেরে পারতাম মা তাইলার গান গায়ে খাবোকে, তাহলে তো নিয়েইতাম। তুমি তো বাঁচাও। ওনার গত বছর বিয়ে হয়েছে, হে জামাই মাসে কামাই 1.5 লাখ। আর জামাই কামাই মাসে 1.5 লাখ, তারপর আর গান গাও না। আর আমার বউ ফুলাবান মা বাপ এই সব কামাই করে খাওয়ার লাগে আমার একলার জানে। তুমি লেখার যাই করো মা, তোমার আর খারাপ হয়ে না। কি কর 2 ঘন্টা কাটাইছে, আমি 2 ঘন্টা কাটাবে তো মানুষ থাকার যায়।
একজনে যদি সামনে দাঁড় হয় আমি 2 ঘন্টা থাকবো বসুন না। অবসর কহিরা কেউ সন্ধ্যার সময় মাজারে বসে অনেকটি মায়ের গান গাইছাও না? কি কও? মায়েরা নাই মানে ব্যক্তি আছে না? চেহারা দেখছি গান গাইছে। যে গুরু হয় বাহের বগল কইছে কই হালারা তো কইলে একটা আর আমার হইলো ব্যাগটা। তুমি তো বলতো শিষ্য তোমার তো একটা, আমি গুরু আমার ব্যাগটা। সব দিকে খেয়াল রাখতে। ওই সন্ধ্যার সময় যে প্রেম নিয়ে ওরা ইসমাইল শাহ বাবা আর হইল ইমান আলী সামনে ডাকছে আর গান গাইছে কাঁদছে, ওই প্রেম আর তোমার প্রেম আমার প্রেম কিন্তু এক না। ওরা কিন্তু তত্ত্বকালীন বুঝে না। কি করছিল মাইরা? হ্যাঁ, তো তত্ত্ব শিক্ষা মনে রাখ করছে ওই ইসমাইল শাহ ওই ইমাম শাহ তুমি দয়া করে কবুল কইরা করে ভক্ত বলে স্বীকার করল। মানুষ জানতে জানতে অনেক মানুষ জানোয়ার হয়ে যায়, মানতে মানতে মানুষ হয়। আমার বাজার একটা কথা কইছে, কয়েছে ভক্ত হয় ওর আটানার তালি মজানার দরকার হয় না। যে ভক্ত হয় তার তো তত্ত্ব তালিমের দরকার হয় না। বড় বীরের একজন ঘোড়ার ঘাসি আসছিল, শুনছেন না জীবনী? আপনারা সারা জীবন বড় বীরের ঘোড়ার ঘাস কেটে খাওয়াইছে, মরে গেছে, বড় বীর বাড়ি নাই। ভক্তরা জানা যায় তো মাটি দিচ্ছে, মন কিনে ফেরেশতারা কবরের মধ্যে হাজির হয়ে গেছে। মান দিন আকা তোমার দিন কি, মান নবী আকা তোমার নবীকে, মান রাব্বুকা তোমার রবকে। বড় বীরের ঘোড়ার ঘাসি ফেরেশতারা মারতে আসছে, কবরের মধ্যে জিন্দা হয়ে বড় বীরকে ডাক দিছে, তোমার গোলাম করলাম, আজকে তুমি থাকতে যদি আমার ফেরেশতারা আঘাত করে তাইলে আমার গুরু নামে কলঙ্ক করে যায়। বড় বীর ডাইরেক্ট কবরের মধ্যে হাজির হয়ে গেছে। ফেরেশতারা থাপাতে ধরে, আমার ভক্ত আমার নাম বলার পরে তোর আমার ভক্তের আঘাত করতে গেছিস কেন? বলে আপনি কে? বলে বলে আমার আমি বড় বীর। কবরের মধ্যে ধরে রাখছে, মন কিনলে দুইজন যদি বান্ধব হয় তাহলে আমরা সারা থাকি মুখে মুখে। আমার বড় বীর কয় আমাকে একজনকে ধরে রাখেন আর একজনকে ছেড়ে দেন, আমরা আল্লাহর সাথে কথা কই আসি।
চলে গেছে, নবীর চলে গেছে আল্লাহর কাছে। মালিক আমরা কবরের মধ্যে একজনের হিসাব আনতে গেছিলাম, হিসাব আনতে যাওয়ার পরে আমাকে আটকাই ফেলাই দিয়েছে বড় ভিড় করে নামে এক ব্যক্তি। কয় হাই হাই করছাস, কি অপরাধ করছাস? বলে তার ভক্তরা মারতে গেছি। আমরা বলছি তোমার নবীকে, তোমার রবকে, তোমার তেমনি আমি বড় ভিড়ের ঘোড়ার ঘাসি। ও তো সত্যিকারে ভক্ত, বড় বীরের একজন আশেক ভক্ত। আর কি করছেন? কয় আর একটা অপরাধ করছি, বড় বীর আমরা সালাম দিই নাই। কয় তাড়াতাড়ি যা, সালাম দিয়ে বড় বীর যা কয় তাই মাইনে চইলায়। ওই ভক্তের ভক্তিতে বাগদাদ নগরের ঘোড়া চাকমা হয়ে গেছে। কয়টা তত্ত্ব জানছে, হে কয়টা তালিম জানছে, এলে খালি প্রেম করছে গুরুর সাথে। আমি মেলা মানুষ দেখছি জীবনে, খারাপ লাগে বাজারটা। সাদা লুঙ্গি পরে, ফটুয়া গাইতে, নাহলে পাঞ্জাবি গাইতে, চার দোকানে কাউরা দেব। আর তালিম কয় জিজ্ঞা শরীফে, তালিমের উপরে খারাপ পদ্মা সেতু দেখা যায়। একদিন জিজ্ঞাসা করেছি ঠান্ডা ভাই তাহলে মুড়ি দিয়েছে বলে, মুড়ি দেবো। পিসাব তো বাংলাদেশের কম দরবারে গেলাম না, পিসাব তো পুরাই টিকতেছে না। কেমনে টুকাটা কি যাই দেই দেখি, নয় লোভ আছে, না হলে লালস আছে, না হলে বাট ফান, না হলে এটা সেটা। ভাই তুমি ভালো হয়েছাও না, জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। ওর এই চোখ দিয়ে কোনো পিসাব দেখবো না। আমি একটা কথা বলেছিলাম যে ওই ছাদ থেকে মঞ্চ ছোট করার জন্য অনেকটি কথা আমি বলতে পারি। গুরুকে ভক্তি দিতে হয় কি বলে, আমার ভক্তি তুমি নিয়ে দেওয়া, তোমার আত্মশক্তি আমার দিয়ে। ভক্তি দেওয়া যায় কিন্তু নেওয়ার সিদ্ধে নেওয়াটা ভক্তি কঠিন। আর এই সমস্ত কথা তো মঞ্চের কথা না। গুরুকে কে কে ভক্তি দেবো এটা তোমার একান্ত ব্যাপার। গুরু কি বললাম ভক্তি দিব এটা তোমার তার একান্ত ব্যাপার। তুমি আমার দিতে, আমি যদি না ফিরাইতে পারতাম, আমি যদি আমার জায়গায় পৌঁছাইতে না পারতাম, অপরাধ হইলে আমার হইতো। তুমি যদি দেওয়া যাবে, তোমার তো কোনো অপরাধ নাই। কিরকম ভক্তিতে ভগবান বাধ্য। আর এই সরকার কেন হওয়া বাধ্য? সরকার জালালের জালালি দেখো। ভক্তিতে ভগবানকে বাধ্য করা যায়, ভালোবাসা দিয়ে বিশ্বটাকে জয় করা যায়। জোর করে ক্ষমতা দিয়ে, টাকা পয়সা দিয়ে কি মালিকরে বাধ্য করা যাবে? একটা জিনিস, সেটা ভক্তির জোরে। ভক্তির জোরে বান্ধবতারে ভক্তির জোরে বান্ধবতারে কয় ভক্তি। এই যে ভয় থেকে পালা গানে খাড়া করলেই খালি গুরুরে ভক্তি দেওয়া লাগবে, এটা পাইছেন করে? এটা আমি পাইছি আমার গুরুর কাছে। আমার গুরু আমারে বলছে, বাজান তুমি যার সাথেই গুরু শিষ্য পালাটা যখনই দিবে, তুমি ওই দরবারটাকে তোমার নিজের গুরু দরবার ভাববা। ওই দরবারটা তোমার নিজের গুরু দরবার। যে শিল্পীটার সাথে গান গাবা, ওর মধ্যে তোমার গুরুরে হাজির নাজির করবা। তুমি যদি ওই শিল্পীকে ঠকানোর জন্য গুরু শিষ্য পালা গান গাও, গান হবে না। আর যখন তুমি তার মাঝে আমাকে হাজির নাজির করবা, তার দিকে তাকায় তুমি আমারে দেখবা, তোমার গান মানুষ শুনবে, তোমাকে মানুষ ভালোবাসবে। তুমি শিষ্য গাও, তুমি গুরুকে একটা ভক্তি দাও, গুরুকে কিছু নজরানা দাও, তাতে তো পাপ হবে না। তাতে যদি পাপ হয় সেটা গুরু বুঝবে। অনেকেই কয় মা বাবার পায়ের তলে সন্তানের মাথা লোয়ানো হারাম, কয় না বর্তমানে? কিন্তু আমি আর এই সরকার কই যে মাথাটা মা বাবা আর উস্তাদ পীর মুর্শিদের পায়ের নিচে না যায়, ওটা কোনো মাথার জাত। একজন অপরাধ করছে, 50 জন মানুষ নিয়ে একটা বিচার হয়েছে, এমন অপরাধ করছে ক্ষমার যোগ্য না। ওরা বুঝাইতেছে, বুঝে না যে মাপসে বের করে ঘরে যাতা দেখো, আমি তো জাত ধরে কেমন মাপ করতে অপরাধ করছে, ক্ষমার যোগ্য না, ওরা মাফ করুন না। আমার কলিজায় আঘাত দিছে, মাফের যোগ্য না।
মাতবার সব জায়গায় গাড়ির মধ্যে যাতায়াত পায়ের মধ্যে ফেলাই দেয়, পায়ের চিঠে নিচে জায়গা আছে, যখন যে জড়াইয়া পাও ধরে মাপ দেওয়ার আর বাকি থাকে। যদি কিছু পাইতে চাও আগে ধরো মানুষের পাও, এই পাও ভুইরা ইসার পাও কিনা পাও। ভজন শূন্য দেহ আমার লজ্জায় মুখ দেখাই করে, মইরা গেলে মাটি দিও বাবার কবরে, যে ভক্ত তার আশা থাকে অন্যটা। তুমি শিষ্য বিদায়, তোমার মধ্যে আদব নাই মা তামা তো, তুমি তো একজন শিল্পী, তুমি দোলন সরকার, তুমি এমন ভাবে গান করো যে গান শুনলে মানুষ তোমার দেওয়ানা হয়ে যাবে। হাই হাই, দোলন সরকারের মুখ দিয়ে এত সুন্দর কোনো কথা হয়, এই যে লাস্টে যে জীবন এটা কইসাও, আমারও তো ভোটা চোখের পানি পড়েছে, এত ভালো লাগছে মা। সবকিছু ভালো, কিন্তু কিছু কিছু জিনিস ভাবতে ধরলো, কিছু কিছু জিনিস ভিতর থেকে সিনাসাত করতে হবে। তোমার ভিতরে ডাকাই গেছে, অতিদানি ডাকাইলে কিছু সমবায় এসে গেছে, এগুলো বাদ দিতে হইব। এক পিসা অনেকগুলি ভক্ত বানাইছে, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনলেন। খুব খেয়াল। আমার দোলন সরকার মায়ের মতো একজন ভক্ত, টাকা পয়সা পিসাবের জন্য একটা লুঙ্গি কিনছে সাদা 1400 টাকা দেয়, এটা পাঞ্জাবি কিনছে 1800 টাকা দেয়, এই গলায় ওড়না নেওয়ার জন্য একটা ধুতি কিনছে, একটা সেন্ট কিনছে, কয়েক কেজি মিষ্টি কিনছে, কটা ফল ফুট কিনে বউরের সাথে করে দরবারে গেছে। নিজে আবার এটা সাদা, বাবা এই যে কথাটা শুনেন না, অনেক জায়গায় কাজে লাগবে ওই কথাটা আপনাকে। পীরমার জন্য একটা শাড়ি নিছে, নিজে সাদা একটা লুঙ্গি পরছে, একটা পাঞ্জাবি পরছে, বউরের সাদা কাপড় পরাইছে, দরবারে গেছে। এটা আমার কুলফি সাহেব,
তাই দে আমাকে দোলন সরকার কয় কিরে বাবা কবা জানিস আপনার জন্য পোশাক আশাক নিয়ে এসেছি বাজার আপনি যদি দয়া করে পড়তেন কবুল করে নিতেন তাহলে আমার জীবনটা ধন্য হয়ে পড়তো পিসাবরে খুব পাম টাম দিয়ে পিসাবরে কাপড় চোপড় পরাইছে পরানোর পরে বাজান ও বাজান আমি একটা কথা কবে চাইছিলাম না বাজান থাক না বাজান কম না পেলাম পরে কমানি না কবা জানি যে আপনার জন্য লুঙ্গি আনছি আমি তো আপনার ভক্ত এই জন্য দিছি আমার ডাকেরা দিছে তা তো জিগিয়ে আমারটাও না আমার এক ফুলাই দিছে আমার নাও বাজানো কয় বাজানো কয় ভালো কথা বাজান বুঝে না বাজান আমার পাশে না ইদানিং খালি ফুলাবান ঘুরে পাশে ফুলাবান ঘুরে না তো ভালো কথা কয় খালি বাজান করে আমার শরম করে তুই চাষ কি কয় বুঝেন না বাজান ওরা আমার বাজানো কই আমি আপনার বাজানো কই কয় ও বুঝছি বাবা তুমি কি চাইতে চাও তুমি যেহেতু চাইছাও তাহলে আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব আমি তো তোমার গুরু আগামী মঙ্গলবার আমাবাস্যার রাত তো ওই রাত্রে আমাদের ওই যে পাটগ্রাম শহরের যে 3 রাস্তার মোড় ওই জায়গাটার মধ্যে পাশে মনে করেন আমার একটা শ্মশান ঘাট আছে তুমি শ্মশান ঘাটের ওখানে বাবা তুমি একটু সাধনায় বসবার 12টা 1 মিনিটে যাই খারাপ লাগে নাকি 12টা 1 মিনিটে বসবা বাবা তুমি আমার ধ্যান করবা মুরাকাবাই বৈশা কিন্তু ভয় কিন্তু পাইও না যখন কইছে ভয় পাইও না ভয় হইলে ডুবাইছে ভিতরে তেও তো ঠিকই মঙ্গলবারে একবারে রাত 12টা 1 মিনিটে যায় বইছে ওই যে পিসাবে কইছে বাবা ভয় কইল পাইও না এমন সাধনা করার কিছু আছে নাকি দেখেন হঠাৎ করে দেখে মনে মানুষ এইটা সেরকম ভাস পাওয়া যায় তাকাইয়া দেখে ওই উত্তর হইলে থেকে গোটাসারি মানুষ আসতেছে একজনের মাথায় একটা জের তেলের জের একজনের মাথায় একটা কড়াই আর একজনের মাথায় কিছু লাকড়ি এইগুলো নিয়ে আসতেছে ওর তো থরবুরি বাইরে কামড়া হইল কি আইসা অর্থে মোটামুটি ওই আগুন জ্বলতেছে ততখানি দূরে ওরা গেলেন নামাইয়া কোদাল দিয়ে ভালো করে চুলা খুঁজতে ওইটার মধ্যে ওই কড়াই দিয়ে তারপরে আগুন দিয়ে ওই জেরের তেল দিছে ডাইলে আর ওই যেটাতে তেল নাড়তেছে ওটা আবার খুব সুক্কা তেল যখন চটফট 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 করতেছে যার হাতে ওইটা করছে কি ডাইল মোড়া যেটা আসলে নিয়ে তেলের মধ্যে ছাড় দিয়েছে একবার চটফট 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 খাইছে রে এবার বাবুরা যেটা ছিল ওইটা এমনি দিয়ে জেরের মধ্যে দিয়েছে কামটা হইল কি আর চাপা চাপা বাড়ি লাগিয়ে তো অস্থির হয়ে যায় এরপর হলো সামনের ডারে দিয়েছে দিয়ে মানুষ পুরা দেওয়ার কথা 4 ডে দিলাম 3 ডে মানুষ পুরা দেওয়ার কথা 4 ডে দিলাম 3 ডে আর টাকো কইলে কেবল 2 পাওয়াই দিচ্ছে ও তো ও বাবা চলে পিসাবের পায়ের তলে পড়ে গেছে পিসাব করছে বাজার কাম হইল কিরে বাজার আমি আর আপনার খেলাফতি চাই রে কয়েকে আমি তো দেখছি বাজার খালি পাঁচ জনে বাড়ি চাইছি আমার ভিডিও আমার পুরা দিত পিসাব করে ওই পুরা গাই যদি পূর্বার পারতি তাহলে আজকে তুই পিসাব আমি 3 ধরে খেলাফতি দিছি ওই ব্যক্তিটা আমি নিজে ছিলাম তুই যদি পুরাটা পড়তে পারতি তাহলে গুরু হইতে সবার জন্য গুরুগিরি না গুরুগিরিতে কখনো বয়স দেখে না দেখে তার যোগ্যতা তার প্রেম
পালার গান একটা গাইছি আর গান না, তাই না? গাইলে অনেক গাওয়া যাবে, কিন্তু নিষেধ আসছে আমার কাছে। পালার কথা ঢুকতেই মেলা করছে, তারপরে তো একটু সময় আপনাদের নিয়ে কাটাইতে হবে। আমি যে কথাটা আগেই বলছি, আপনারা চলে গেলে আমাকে একলা জায়গায় বসে থাকলো, মশার কাপড় থাকতো। আপনাকে দিয়েছি তাও একটা আনন্দের মধ্যে আসি, তা আপনারা আমাকে থুয়ে যায় না, আমারে থুয়ে যায় না। আপনারা যখন যান আমারে নিয়ে যায় নাকি? সাবুত কোরআন মানব দেহ কইরা লোক ভানা কালমা পড়লেই মুসলমান হইবেন। ৭১-এর যুদ্ধে মেলা হিন্দুরা কালেমা পড়ছিল। কি বল বাবুল বিশ্বাস? যখন দেখে কালেমা বললেই ছাইড়ে দেয়, তখন আর ওটারে মারে না। হিন্দুরা বলে তাহলে কালমাই আগে মুখস্থ করে নেই, জিগেলে খালি বললে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়, হায় হায় এখন তুই সবাই কয়, এখন ওকে মারুন কেমনে? খালি বললাম হাফাতা না ফুলাতা, হাফাতা না ফুলাতা। তখন দেখে দেখে আবার যুদ্ধ শেষ, ঠিকই কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তাহলে যুদ্ধের সময় বিপদে বেড়েও কালেমা পড়ছে, কিন্তু তারা মুসলমান হয় নাই। পড়া আর বিশ্বাস করা বিষয়টি খ্রিস্টবাণী তার চাইতেও বেশি। শাহাদত হয় সাক্ষ্যবাণী, মিথ্যা কইলে দোষী। কালেমা পইরা দেখো মাওলাজির নিশানা, না দেখিয়া সাক্ষী দিলে তুমি মুসলমান থাকবে না। আমি ছোট্ট করে দুই কথায় জবাবটা দিই বাবা। যখন গুরুর হাতে কালেমা বইরা মুড়ি ধইলাম, দয়াল কালেমাটা পড়াইয়া বললো, তোমার জীবনের জানা গুণা অজানা গুণা সবিরা গুণা কবিরা গুণা তুমি যত গুণা করেছো, আমি মুর্শিদ আজ হতে সমস্ত গুণা ভাব নিয়ে মুড়ি ধরছেন। কার একটা হাত তোলেন তো। আচ্ছা, যখন মুড়ি দিয়েছেন বিশ্বাস এই কথা কইছে না? যখন মুড়ি দিয়েছেন তখন কি আপনি ভক্ত হয়েছেন না শিষ্য? পালা দিছে কেসকে গুরু শিষ্য। তাহলে উনি কি আমার ভক্ত না? তাহলে এই যে কিছু পেশা মাসাল করলে আপনার ওনার মানলেন না কে? না মারতেন তাতে দুঃখ আসল না, বকশিস ১ টাকাও দিতেন না, তাও তো নিজের বুঝতে এবার জরিমানা করতেন ২-৫০০ আমাদের বেশি করে। মেয়ে মানুষ মারা যাইব না, বকশিস দিতেন না, একটা লজ্জা পাইতো। আমার এটি বেশি করে দিতেন, আমি খুশি। হ্যাঁ মারে, যখন গুরুর হাতে হাত দিলাম, কালেমা পড়লাম, গুরু আমাকে বায়াত করলো। বায়াত হওয়ার পরে দয়াল বললো, আরিফ সরকার তুমি আমার এই চেহারাটা সুন্দর করে দেখে রাখো। আরিফ সরকার তুমি আমার চেহারাটা ভালো করে দেখে রাখো, কারণ আজকে তুমি যে চেহারাটা দেখলা, এই চেহারাটাই তোমার পরবারের সাথী হবে। আমি দীনবন্ধুর চেহারাটা পরানটা ভোর দেখলাম। আমার ইমান সাহেবদের ভক্ত যারা, চেহারাটা বাইশে ওঠে না মা। এবার আমার বান্ধব বলতেছে, আমার চোখের দিকে তাকাও। অনেকক্ষণ তাকাই রইলাম। দয়াল কয় ভালো করে তাকাও। আমি কই বাজান আমি তো ভালো করে তাকাইলাম। বলে কি দেখতে পাইলা? আমি বললাম বাবা তোমার চোখের মধ্যে তো কালো মনির মধ্যে আমার ছবিটা দেখা যায়, তাই দেখা যায় না? সেদিন আমার দীনবন্ধু বলেছিল, আরিফ সরকার আজকে যে চোখ দিয়ে তুমি তোমারে দেখলা, এই চোখ দিয়ে আজকের বড় অন্য কিছু দেখতো না। এক বান্ধরে ২ নয়নে ভুইল না মন তাহারে, ওই নাম ভুল পড়িলে যাবিরে মারা পড়বিরে ভীষণ ফেরে, ভুইল না মন তাহারে। সত্য গুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ। যে রূপের কালেমাটা বলা হয়েছে, যিনি মুর্শিদ কালেমার খবর নেয়, ওই মানুষটা কোন জায়গাতে নিজে কালেমা হয় বোঝারও কাছে নাই। আমি আমার জীবদ্দশায় আমি আমার বাজারে চান কই, আমার রশিদ চান, আমার জালাল চান, আমার ভক্তবিন্দু যারা গান গায়, আমার ছাত্রছাত্রী যারা, আমার কয় গোলাপান যারা আসর, আমার কি কয়, ওরা তারিফ চান কয় নাকি?
আমি কোন দিন চাল হয়েছি আমি নিজে বলতে পারবো। আমার বাজান দয়া করছে তাই তো হয়েছে। কোন ভক্তের উপরে যদি গুরু দয়া করে ও দয়া করে গুরু বইলে দিলে হয়ে যায়। কালেমার বিষয়টা লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, মুহাম্মদ রাসূলুল্লাহ তার প্রেরিত মানুষ। বিএনপির মার্কা কি? বিএনপির মার্কা ধানের শীষ। আওয়ামী লীগের মার্কা নৌকা। তারপরে যে চাচা মার্কা আরে দাড়িপাল্লা। আপনারা তো এটাকে চাচা কইতে কইতে মনে যান নাই। দাড়িপাল্লা এই জাতীয় পার্টির মার্কা লাঙ্গল। বঙ্গবীর কাদের সিদ্দিকীর মার্কা গামছা। এই মার্কা দেখলেই কিন্তু আমরা ঠিক পাই যে এইটা অমুক দলের অমুক মার্কা। আল্লাহর মার্কা কি? মানুষ। আল্লাহর মার্কা হলো মানুষ। যত কল্লা তত আল্লাহ। আল্লাহ নিজের সুরতে আদমের সুরত বানাইছে। যত কল্লা তত আল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছে আমার আল্লাহ, আদম আলাইহিস সালামের যারা উম্মত ছিল তাদের কালেমাটা ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। মুসা নবীর যারা উম্মত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কলিমুল্লাহ। এরকম ৩১৩ জন নবীর ৩১৩টা কালেমা চলে গেছে। আমরা প্রথম নবী শেষ নবীর উম্মত। আমাদের কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়তে হবে। নিজে কালেমা হইছে আমার ইসমাইল খান, কালেমা হইছে আমার এই যে ইমান আলী খান। যেই জন্য আজকে তার মাজারে বাতি জ্বলতেছে, ভক্তবৃন্দ রাইখা তার মাজারে ভক্তি বাড়তেছে। যা চাইতেছে, একজন মা আইছে তার 18-19 বছর হয়ে গেছে আমার ইমাম চান্দের দরবারে, তার কোনো ভয় ফোলাফান হয় না। খারাপ লাগে নাকি রে মায়েরা? ইমাম চান্দের দরবার আইসে তার কোনো ভয় ফোলাফান হয় না। ইমাম চান্দের দরবার আইসে ভক্তি দিয়া আগরবাতি মোমবাতি জ্বালাইয়া কইতেছে, ইমাম চাঁদ আমার গর্ভে যদি একটা সন্তান মালিক দিত তোমার উসিলায়, তুমি যদি তোমার বন্ধুরে বলতা আমার গর্ভে যদি মালিক একটা সন্তান দিত, আগামী বছর আমি এক বস্তা একটা খাসি দিয়ে আসতাম। আমার ইমাম খান ইসমাইল খান মালিকের কাছে কয়, মালিক রে তোমার বান্দা বান্দি আমার দরবারে এসে চায়, তুমি কি করবা? আমার আল্লাহ কয় আমি আমার বান্দা বান্দির হাত খালি দিতে পারি, কিন্তু আমার পাগলের আশেক যারা আমি তাদের হাত কখনো খালি দিই না। সুবহানাল্লাহ। কয়েকদিন যাইতে না যাইতে দেখা যায় মায়ের পেটটা বড় হয়ে গেছে। কয়েক মাস যাইতে না যাইতে ফুটফুট একটা সন্তান হয়েছে। মা সন্তানটা কুলু করে দয়ালের দরবারে চলে আসে। তারা যদি কালেমা না হইত, আমাদের শিক্ষা শরীফের দেওয়ান আব্দুর রশিদ চিশতি তার একজন ভক্ত আছে কুষ্টিয়া উদিবাড়ি মনসুর শাহ। যে মনসুর শাহ দেওয়ান রশিদের সাথে বাহাস করার জন্য আসছিল। সেই মনসুর শাহ একটা দলিল আছে যার নাম হলো সররুল কোরআন। এই সররুল কোরআনের মধ্যে কালেমার 24টা হরফ দ্বারা একটা আকৃতি করা হয়েছে। সেই আকৃতি হয়েছে একটা মানুষের মুখের আকৃতি। আমি ছোট করে এই পর্যন্ত সমাপ্ত দিলাম। আমি অনেক কথার দিকে না গেলাম। আমি ছোট্ট করে একটি গুরু বিচ্ছেদ গান করি আমার মধ্যে। ভক্তের সুখেই ভক্ত সারা
আমারও ভালো লাগে না যদি ভক্ত না থাকে। আমি জীবনটাও চাইতে যে ভক্ত বেশি ভালো বাসে। আমারও ভালো লাগে না যদি ভক্ত না থাকে। আশেপাশে ভক্তের আমার মাতা পিতারে এই ভক্ত আমার গুরু। ভক্ত আমার নাম রাইখাছে আমার মাতা পিতারে পরিবার হয় ভক্ত আমার আমি ভক্ত ছাড়া এই জগতে আমার দুই জন্মের নয় ভালোবাসার ভক্ত তোর সাথে আমার পূর্ব তত্ত্ব ছিল। তাইতে আবার জন্মে আশা
তো গুরু ভক্ত পালাখ্যান তো দিলাম, এবার আমার মনের ভাব নিয়ে আমি একটি বিচ্ছেদ গান করবো। আমি আসার পরে আমার যে রুবেল ভাই যেখানেই থাকেন না কেন আপনি মঞ্চে আসবেন, যিনি বায়না করে নিয়েছেন আমার ভাই। আমাকে একটা গানের কথা বলা হয়েছে, আমি অবশ্যই গানটা যদি আপনারা পরিবেশ দেন আমি গাবো। কেউ উঠে চলে যাবেন না আমার গানটা শেষ হওয়ার আগে, কারণ বিচ্ছেদ গান এমন একটা গান বাবাজিরা, আমি যে মঞ্চে নিজে দু ফোঁটা চোখের জল ফেলতে পারি না। অনেক শিল্পীরা বিচ্ছেদ গায়, কিন্তু আমার বিচ্ছেদটা একটু ভিন্ন। আমি যে মঞ্চে নিজে দু ফোঁটা চোখের জল ফেলতে পারি না, আমার মনে হয় না যেন একদিন গান গেলাম। যে যত কাঁদে সে তত পারের সম্বল বাঁধে। সব পথে যার কাটাই ঘেরা, কোন পথে সে চলবে? সব কথাই যার ব্যথা ভরা, কোন কথা বলবে? বাড়ি ছাড়া গ্রাম নাই, ব্যথা ছাড়া কোনো মানব জগতে নাই। কেউ বলতে পারবেন আপনার মধ্যে কোনো কষ্ট নাই? কিরে মন? বিষাক্ত কাল সাপে যাকে ধ্বংস না করেছে, ওই ব্যক্তি কখনো বুঝে না বিষক্রিয়াটা কত বড় যন্ত্রণা। গুরু প্রেমের এমন একটা প্রেম, এই যে আমাদের আমল সরকার সাহেবরে যে অ্যারেস্ট করছে, যে জেলখানায় রাখছে, এই যে আমার সাথে হারমোনিয়াম বাজাইতেছে ওর শ্বশুর, বাড়ি সাটুরিয়া। আমল সরকারের কাছে মুরিদ হয়েছে 2-3 বছর ধরে। যেদিন অ্যারেস্ট করছে ওই দিন কোর্টে গেছে, কোর্টে থেকে রাত্রে জেলখানায় নিছে, উনিও জেলখানার সামনে গেছে। বৃহস্পতি, শুক্র, শনি অনেক মানুষ ওনারে নেওয়ার জন্য আসছে, জেলখানার সামনে থেকে নিতে পারে না। বললাম আমি যে মানুষটার কাছে বিক্রি হয়ে গেছি, যে মানুষটার আমি সব দিয়ে দিছি, ওই মানুষটা জেলখানায় থাকবো, কেরা তারে খাওয়াইবো, কেরা তারে গাও টিপবো, পাও টিপবো, কেরা তার যত্ন করবো। আমার বান্ধবরা আমি জেলখানায় রেখে আমি বাড়ি যে ঘর থাকতে পারবো। 3 দিন 4 দিন থাকার পরে যখন মায়ের গুতা উঠাইছে ওই দিন, তারপরে তারে অনেক কষ্ট করে বাড়ি দিছে, কিন্তু বাড়িতে মন বসে না। ভালোবাসার মানুষ কষ্টে থাকলে আর একজন ভালোবাসার মানুষ কখনো সুখী থাকতে পারে না। একটা বেটা ধীরে মরলাই, একটা বেটা দিয়ে কামাই খেয়ে স্বাদ নাই, মরলে মাটিতে ভোগকে। এই কথাটা কে কয়? দরগায় দরগায় ঘুরে, দরবারে দরবারে ঘুরে, আর মালিক তুমি আমার একটা বেটা দাও, আমার কামাই খেয়ে কোনো স্বাদ নাই, শুধু আমি মরে গেলে আমার মাটি দিব কেনা, আমি মরে গেলে কাঁদবো কেনা। মাতৃগর্ভে যখন একটা সন্তান আসে, মায়ের কলিজা বরাবর থাকে সন্তানের পাও। মায়ের কলিজা বরাবর থাকে সন্তানের পাও। সন্তান যখন গর্ভে থেকে হাত পা নাড়াচাড়া দেয়, মার প্রাণ পাখিটা বের হইতে যাইতে চায়, মালিকের কাছে মা ফরিয়াদ করে, মালিক রে তুমি আমার শরীরের মতো শক্তি দাও, ও মালিক আমার সন্তান তারে ভালো রাখো। দুটি ভাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে। বড় ভাই ছোট ভাইকে প্রশ্ন করে, ছোট রে তুই তো যখন অনেক ছোট, বাবা মারা গেছে, তোরে তো কোলে পিঠে করে আমি মানুষ করছি, বলতো জগতের সবচেয়ে দিকে ওজন কি? ভাই হাইসে দিয়ে মিয়া ভাই মানুষের বাড়ি কাজ করি, কত বোঝা দেয়, অনেক ভাল লাগে, ওজন লাগে। ছোট ভাই তো বুঝে নাই প্রশ্নটা কোন জায়গা থেকে করছে।
বড় ভাই চোখের মধ্যে পানি টলমল করতেছে। ছোট ভাই কয়, মেয়ে ভাই আমি তোমার আঘাত করলাম নাকি আমার প্রশ্নের জবাব হয় নাই? বড় ভাই কয়, তুমি অনেক সুন্দর প্রশ্নের জবাব দিছো। তাহলে তুমি কাঁদো কেন? বলে, কাঁদি আমার অনেক পুরানো দিনের একটা কথা মনে পড়ে গেছে, কোনদিন তোর কাছে করিনি। মেয়ে ভাই শুনবা? ছোট ভাই কয়, মেয়ে ভাই বলো। বলে, তুমিও না অনেক ছোট, আমাকে বাবা হঠাৎ করে মারা গেল। বাবার আইনে উঠানের মধ্যে শোয়াইছে। আমাদের দাদা কাঁদে, দাদি কাঁদে, মা কাঁদে, আমি কাঁদি, কিন্তু তুমি কাঁদো না কেন জানো? তুমি তো বুঝো না বাবা কি মা কি। বলে, মেয়ে ভাই তারপরে? বলে, তারপরে কি হলো শুনবা। বাবার লাশটা যখন বাড়ির উঠানের মধ্যে, কত মানুষ আমাকে বাড়িটা ভরা, কেউ কাঁদে, আমার টানটা বুকে নেয়, মারে বুঝায়, কিন্তু তুমি অন্যান্য বাচ্চাদের সাথে খেলা করতেছো, তুমি একটু কাঁদো নাই কেন জানো? তুমি তো মা বাবা কি বুঝো না। নগরবাসী ডেকে ডেকে আমার কি কয় জানো? তুই তো বাবার বড় সন্তান, তোর মা বাবা সারাটা জীবন তোরে কামাই করে খাওয়াই বড় করছে, তোর বাবা চলে গেছে, তোর বাবার শেষ পোশাকটা তুই কিনে দিবি না, বাবার শেষ গোসলটা করাবি না। জানো আমাকে বাবার ভাঙা একটা সাইকেল আসলো পুরাতন, আমি সেই সাইকেলটা নিয়ে, আমার জমানো কিছু টাকা ছিল, টাকা নিয়ে যখন বাজারের দিকে যাই, আমি সাইকেলটা পেট্রোল মারি, সাইকেলটা আইগে না। আমি শুধু ভাবি আমার এই বৃদ্ধ মা দিয়ে, আমি এই ভাইটা নিয়ে আমি কোথায় যাব, আমি কার কাছে যাব? দুনিয়ায় যার বাবা নাই তার তো জগতে কেউ নাই। দুনিয়ায় যার মা নাই তার তো জগতে কেউ নাই। জানো ভাই, আমি বাজারে গিয়ে বাবার জন্য একটা সাদা কাপড় কিনলাম, আতর কিনলাম, গোলাপ পানি কিনলাম, সুরমা কিনলাম, কিনে সব প্যাকেট করে সাইকেলের পাশে বাইরে আমি যখন বাড়ির দিকে আসি, আমি 4 জায়গায় পড়ে গেছি। কেন জানো? আমার রাস্তা ভরায় না, আমি তো জন্মের মতো এটি হয়ে গেলাম। ইচ্ছা করলো বাবার আর একটা বার দেখতে পারো। জানো, আমি বাড়িতে আসলাম,
কাকা গোর সাথে বাবারে গোসল করাই, গোসল করাইয়া সুন্দর করে কাপড় পরাইয়া বাবারে যখন খাটিয়ার উপরে নিয়ে বাড়ির পাশে মাটি দিল, তুই যায় না বাবার কবরের উপরে যায় মাটি খাইছে। কেউ বাবা, বাবা তুমি উঠো না, ও বাবা তুমি আমারে ভালোবাসো না, ও বাবা তুমি আমার আদর করো না।
জানে বেটা করে দিল মা হারাইয়া ঘন হয়েছি পাগল ভাইয়া জানে ভাইয়ের জ্বালা যায় মোর ছেড়ে জোর ভাই ভাই সঙ্গে ইমাম হোসেন তার মেলায় পানি জোরালো কবুতর যাবে আজকে আমার গরু যাইয়া পালাইল কোথায় জন্মের মতো ভাইয়ের বিবাদ কইরা যদি রাস্তায় যাইবে কাকা পাড়ার লোককে যাইয়া দেখলে ওরা এক করি ভাইয়ের বিবাদ কইরা যদি রাস্তায় যাইবে কাকা পাড়ার লোককে যাইয়া দেখলে ওরা এক করি বাবার ভাই বড় তেল বাঁধে একবার ভাই হারা হইয়া দেখো জগতে ভাইয়ের মতো বন্ধব ভাইয়ের যাবে পাকে যদি কারো সন্তান মারা যায় বছর লোকে জান মারা যায় জানে আমার চাষের গালে মহিষা যদি থাকে তবু ডাকে তোলা তো ভাববে আমায় আমার সন্তানের সুন্দর চাষের গালে মহিষা যদি আপনি কোনো ডাকে তোলাতে ধান দিয়ে আমায় আমার সন্তানের আমার সন্তান খালা যাবে হোতার ভরিয়া আমার সন্তান আসতে ভালো যায় আমার কাছে
একটি অনুরোধের গান আসছে, আমি সেই গানটি করে হয়তো বসে যাব। তারপরে যদি আপনারা আমার মেয়ের দুইটা গান শোনেন অবশ্যই শুনবেন, যদি না শোনেন তাহলে তার কোনো
Shashanati Vasur Shashanati Vasur এখন আমাদের সমনি সরকার আমার মেয়ে ওর দুটি গান শুনবো, তারপরে হয়তো শেষ দিব। এই দরবারের পক্ষ থেকে আমাকে 200 টাকা দিয়ে সম্মান করেছে। দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন রাখি।
আমাদের দরবারের পক্ষ থেকে আরিফ ভাইয়ের গানে সন্তুষ্ট 200 টাকা পুরস্কৃত করা হয়েছে। এবার আমাদের ওমর চাঁদ ফকির আরিফ ভাইয়ের হ্যান্ডস পার্টিকে 100 টাকা এবং আরিফ ভাইকে 100 টাকা পুরস্কৃত করেছে। আমি ভক্তি শ্রদ্ধা নিবেদন রাখি। ওর নাম সৌমনি সরকার, সাথী আমার মেয়ে। ওর দুটি গান আপনারা শ্রবণ করেন। আমাদের দরবারের যে গুদুনিশিন আমার খালা আলেকা বেগম আরিফ ভাইয়ের গানে সন্তুষ্ট 200 টাকা পুরস্কৃত করছে। সেই সাথে আমাদের রকিবল সৃষ্টি নিলামী পীর সাহেব উনি 100 টাকা পুরস্কৃত করছে। সেই সাথে আমাদের সকলের মুরব্বী আমার মামা সাদেক খান সাহেব উনি 100 টাকা পুরস্কৃত করছে। সেই সাথে আমাদের মাসুম খান সাহেব আমার ছোট মামা উনি 100 টাকা পুরস্কৃত করছে। সেই সাথে আমার ভাই জাফর খান সাহেব উনি 100 টাকা পুরস্কৃত করছে। শেষ পর্যায়ে এসে যারা অনেকগুলো টাকা দিলেন, আপনারা এখনো যারা আছেন, আমার তো দেবার মতো কোনো কিছুই নাই। ভক্তি শূন্য চোখের জল দিয়া দয়াল তোমার পাও ধরে। যতদিন দেশে থাকবো আমার দ্বারা যেন কোনো গুরু নামের কলঙ্ক না হয়, আমার দ্বারা যেন মা বাবার কলঙ্ক না হয়, আমি যেন ব্যাধিমুক্ত বাধিমুক্ত একটা দেহ নিয়ে বিদায় নিতে পারি। দোয়া চাই, দয়া চাই, চরণ ধরে চাই। ধন্যবাদ সকল। সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করে সেই সঙ্গে আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাতের মধ্যে কোনো কিছুই সৃষ্টি করতেন না, সে আহমদি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে আহলে বাইত পাক পঞ্চতনের প্রতি ভক্তি চর্মা রাখি। আমার উস্তাদ গুরু আমার বাবা চান আরিফ সরকার বাবা জানি পবিত্র কদম ভক্তি চর্মা রাখি। যে দরবারে এসেছি ইসমাইল চাঁদের দরবারে লাখো কোটি ভক্তি রাখি। ইমানউদ্দিন ফকিরের দরবারে লাখো কোটি ভক্তি চর্মা রাখি। এখানে মঞ্চে উপস্থিত আছেন অনেকে। দোলন সরকার আপুর পবিত্র কদমে ভক্তি রাখি। তাল সঙ্গীতে যারা আছেন তাদের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। অথবা একটি গান করবো, যদি গানের ভাষার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি সাধনা করিয়া আমার নবীজির ছায়া ইসমাইল চাঁদে পেয়েছি। বহুদিন ধরিয়া সাধনা করিয়া বহুদিন ধরিয়া সাধনা করিয়া নবীজির ছায়া তোমাকে পেয়েছি। নবী
যারাই শেষ অব্দি আমাদের সাথে এখনো আছে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানে সমাপ্তি। পরবর্তীতে নেক্সট প্রোগ্রামে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।